সবার কিন্তু ম্যাক্সিমাম মানুষের খিচুড়ি খেতে ইচ্ছে করে, তেমনি আমার মেয়েদেরও এই বৃষ্টি দেখে তাদেরও মনে পড়ে গেল খিচুড়ি খাবে। তাই আমি খিচুড়ি রান্না করলাম মেয়েদের জন্য, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই খিচুড়ি রেসিপিটা। 2 পট নাজিরশাল চাল, আর এখানে মুগ ডাল আর মুসুরি ডাল এক করে নিয়েছি। এখানে 1.5 পট ডাল দিয়েছি, মুগ ডাল আর মুসুরি ডাল মিলিয়ে। এখানে হলো মুরগির গোশ, এখানে সব গোশ না মিলিয়ে জিলিয়ে নিচ্ছি, মেয়েরা খাবে খিচুড়ি তাই বায়না ধরেছে, যা ছিল তাই নিয়ে নিয়েছি। এটা ফার্মের মুরগি। আর এখানে আলু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন রান্নার প্রসেস করব। এখানে এই মাংসটা একটু ভেজে নেব, সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ আর একটু মরিচ গুঁড়া, এই যে মরিচ গুঁড়া, আর একটু স্বাদ মতো লবণ, এই যে স্বাদ মতো লবণ দিয়ে এই মাংসটা মাখিয়ে নেব। তেলে একটু ভাজি করে নেব, তাহলে খিচুড়িটা খেতে স্বাদ হবে। এই যে আমি গ্যাসের চুলায় একটা সসপ্যান দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব, তো সেই জন্য আমি মুরগির গোশটাও সরিষার তেল দিয়ে ভাজবো। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। সম্পূর্ণ রান্নার ভিতরে অনেক টিপস আছে, আর এটা কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকের খিচুড়ি রান্নাটা হবে। মুরগির মাংসগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রাখলাম, একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এই তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের ভিতর দিয়ে দেবো। এটা একটু ভাজি হয়ে গেলে সেটা দিয়ে যদি আমি খিচুড়িটা রান্না করি সেটাও ভালো লাগবে, যেহেতু ফার্মের মুরগি তো একটু নরম নরম হয়, তাই ভাজি করলে একটু শক্ত হবে, তাই এই তেলের উপর আমি দিয়ে এটা ভাজি করতেছি। এ পর্যায়ে আমি এই গোশগুলো একটু উল্টিয়ে দেব। একটু ভালো করে ভাজা, শক্ত শক্ত হলে খেতে ভালো লাগবে, সেই জন্য এই গোশটা আমি একটু তেলের উপর ভেজে নেব। এই যে আমার মাংসটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে সম্পূর্ণ মাংসটা উঠিয়ে নিয়েছি। এই যে তেলটা চুলায় বাড়তি যে তেল রয়েছে ওতে হলুদের অংশ আছে, সেই জন্য আমি আর হলুদ দিলাম না। এই কিউব করা আলু এই কেটে নিয়ে আর এই হালকা একটু লবণ দেব, কারণ আলুটার ভিতরে লবণ না ঢুকলে আলুটা খেতে ভালো লাগবে না। স্বাদ বাড়ানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নেবো। আলুটা সিদ্ধ হবে আর ভিতরে লবণটা ঢুকবে। দেখেন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আর সেরকম সাদা নেই। এই যে আলুটা ভাজি করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নেব সব। এই যে মাংস যে প্লেটে ভাজি করে রেখেছিলাম সেখানে আমি আলু পাশে উঠিয়ে রাখতেছি। আলু আর মুরগির গোশ ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে যতটুকু তেল আছে ততটুকু তেলে আমার খিচুড়িটা হবে না, তাই আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইগুলো দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভাজি করে নেব, তারপর অন্যান্য উপকরণগুলো দেব, মশলাগুলো দেব, সব অ্যাড করব। সাথে থাকবেন। আর রান্নার ফাঁকে ফাঁকে টিপস বলে দেব। এই যে পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি এই যে রসুন বাটা দিচ্ছি 2 চামচ। যেহেতু খিচুড়ি একটু রসুন বেশি দিতে হবে, ডাল আছে।
এ পর্যায়ে এই যে রসুনটাও একটু ভাজি করা হয়ে গেছে, আমি এখন এখানে করবো, কারণ আস্ত এলাচ আমার মুখে দানা পড়লে আমি দিতে পারি না, তাই সবসময় আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেই, সেই গুঁড়োটা দেই। দিলাম পাতাকে তেজপাতা দিয়ে দিলাম, মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করলাম। এখন অন্যান্য মশলাগুলো দেব। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, খিচুড়ি যেহেতু একটু ঝাল ভালো লাগবে সেই জন্য একটু মরিচ গুঁড়া বেশি অ্যাড করতেছি। এখানে জিরা গুঁড়া, এ পর্যায়ে আমি আগে যে আলু ভেজে রেখেছিলাম আর গোশ সেটা দিয়ে দিলাম। এখন কষে নেব। এই যে যেহেতু আমি ফার্মের মুরগি ব্যবহার করছি, ব্রয়লার মুরগি, এটা তেলের উপর ভাজতে গিয়েই আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে 2 ধরনের চাল ধুয়ে রেখেছিলাম, চাল ডাল 2 ধরনের ডাল, সরি, সেইটা দিয়ে দিলাম। চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে কষাবো, ভাজাও হবে কষা হবে। এখানে একটা ভুল হয়ে গেছে, আমার হাঁড়িটা ছোট হয়ে গেছিল, তাই আমি স্পুনটা চেঞ্জ করেছি, কারণ আটা দিতে ওটা হবে না সেটা খেয়াল করে পরে এটা বানিয়েছি। এখন চাল ডাল সব লবণ স্বাদ মতো। চাল ডাল গোশ সব আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন পানি অ্যাড করব, তো আমার ডাল আর চাল 3 পট, সেখানে আমি পানি, এখানে এই পানির পরিমাপটা যদি আপনারা ঠিক না রাখেন তাহলে আপনাদের পোলাও রান্না করেন আর খিচুড়ি রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, যা কিছুই রান্না কেন তা কিন্তু জর্জর হবে না, ভালো হবে। সবসময় পানির মাপটা আপনারা ঠিক মতো রাখবেন। আর আমি এখানে 3টা রসুন দিয়েছি, একটু খিচুড়ি আছে, একটু রসুন খেলে ভালো লাগবে। যে এখন ডাকনা দিয়ে দেব, সিদ্ধ না উঠা পর্যন্ত থাকবে ডাকনা দেওয়া। ডাকনা উঠিয়ে আর এই জন্য আমার গাছের মরিচ খালি দিচ্ছি, আবার ডাকটা দিয়ে দিলাম, বলক না ওঠা পর্যন্ত থাকবে। কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, যে বলক উঠে গেছে। আমি আবার এই পর্যায়ে একটু নাড়া দিব যে কিরকম হচ্ছে। এই যে ডাল অনেক আসছে। পানির পরিমাণ সবসময় রাখবেন, পরিমাণ বেশি খেলে হবে। এই যে দেখো পানিটা অনেক টেনে গেছে। এর পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দমে রেখে দেব। একটা কাজ করব, ঘি অ্যাড করব, দিলে তো না, সেজন্য ঘিটা পরে অ্যাড করব। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি।
ফ্লেভারটা আরো ভালো হবে। এখন ডাক দিয়ে দমে দিতে হবে 1 মিনিট। আবার